যদি বিধবা যদি এরা গ্যারান্টি দিতে পারে যে এবছর 1%ও ফিক্সিং হবে না, সেটা আপনি তাহলে বিপিএল করেন। আদারওয়াইজ আমার মনে হয় না বিপিএল করার প্রয়োজন আছে। যদি ওরা অন্যায় করে থাকে তাহলে আমি এটা কোনোভাবে সেটা আমি সিম্প্যাথেটি আমার আপর থাক 0% সিম্প্যাথেটি, নো টলারেন্স। এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য নেতিবাচক আসলে। আমার মনে হয় যে এরকম একটা মানে ইম্পর্টেন্ট জায়গায় থেকে এরকম একটা মন্তব্য যদি ইফতেখার মিঠু ভাই এটা জানেন যে এটার প্রমাণ আছে 90% ম্যাচ ফিক্সিং হয়, তাহলে উনি এটা প্রমাণ করে দিচ্ছেন, বলেছেন। তাহলে আমার মনে হচ্ছে বিং এ গভর্নিং কাউন্সিলের উনি মেম্বার সেক্রেটারি হিসাবে ওনার এই মুহূর্তেই বিপিএল বন্ধ করে দেওয়া উচিত। তাহলে আপনার পুরো সংস্কারে যাওয়া উচিত, ঠিক না? আপনি 1 বছর বিপিএল না করলে এমন কিছু আসবে যাবে না, কিন্তু দেশের ক্রিকেট তো অ্যাট স্টেক হয়ে যাচ্ছে। তাহলে 90% ম্যাচ ফিক্সিং মানে 90% প্লেয়ার জড়িত হতে পারে, মানে পুরো সিস্টেম তারা জড়িত আমাদের, ঠিক না? তাহলে এটা হইলে আপনি কীভাবে বাংলাদেশ ক্রিকেটকে আগে নিয়ে যাবেন আসলে? তাহলে আমার মনে হয় এই মুহূর্তে বিপিএল স্টপ করে দেওয়া উচিত। এবং এটা নিয়ে যারা করেছে ওনার কাছে যে প্রমাণ এভিডেন্স, নিশ্চয়ই উনি এটা প্রমাণ এভিডেন্স এই কথাটা বলেছেন, উনি তো আর এখন ছাড়া বলবেন, উনি যথেষ্ট একজন রেসপন্সিবল জায়গায় আছেন। তো সেই হিসাবে আমি মনে করি যে ওনার এখনই বন্ধ করা উচিত এবং এটা নিয়ে পাবলিক করা উচিত, কারা কারা জড়িত, কীভাবে ম্যাচ ফিক্সিং হচ্ছে, কোন কোন ম্যাচ ফিক্সিং হচ্ছে সেটা বলে আমার মনে হয় সেটা একটা এখনই স্টপ করা উচিত। তাহলে বিপিএল করাই উচিত না আমি মনে করি। কারণ এটা করলে যে আপনি কীভাবে গ্যারান্টি দিচ্ছেন যে এই বছর 1%ও হবে না? যদি বিধবা যদি এরা গ্যারান্টি দিতে পারে যে এবছর 1%ও ফিক্সিং হবে না, সেটা আপনি তাহলে বিপিএল করেন। আদারওয়াইজ আমার মনে হয় না বিপিএল করার প্রয়োজন আছে। কারণ এটা করে দেশের ক্রিকেট আরও ক্ষতি হবে আমার মনে হয় তাহলে। আর এটা তো খুবই একটা ভয়ানক কথা যে দেশের বিপিএলে 90% ম্যাচ ফিক্সিং হয়। এটা তো খুব বড় কথা না, আমাদের ক্রিকেটের জন্য এটা খুব লজ্জার একটা বিষয় না? বিং এ রেসপন্সিবল জায়গা থেকে এরকম কথাটাকে আমি কি বলবো, নাকি বাংলাদেশ ক্রিকেট প্রোটেক্ট করাটাও আমার দায়িত্ব আছে? আমি বলছি না যে আপনি প্রোটেক্ট করেন, আপনি অন্যায়কে প্রোটেক্ট করবেন, বাট আপনি এভাবে পাবলিকলি না বলে আপনি যেহেতু নিজের মধ্যে আপনি যে কোনো একটা কজ দেখা হয়তো বিপিএলটাকে পিছিয়ে দিতেন বা বন্ধ করে দিতেন, দিয়ে আপনি এগুলো এভিডেন্স সহকারে ধরে প্লেয়ারদের করে দিয়ে আপনি নতুন করে শুরু করেন। কারণ আপনি যদি এরকমই হয় তাহলে তো আমাদের ক্রিকেট আসলে আমাদের ক্রিকেট অ্যাট স্টেক, সত্যি কথা বলতে গেলে। দুঃখ তো অবশ্যই লাগে, খারাপ। মানে ছেলেদের সাথে আমি কাজ করেছি, আমি চিনি সবাইকে পার্সোনালি। যদি ওরা অন্যায় করে থাকে তাহলে আমি এটা কোনোভাবে সেটা আমি সিম্প্যাথেটি আমার আপর থাক 0% সিম্প্যাথেটি, নো টলারেন্স। এটা বাট যদি ওরা না করে থাকে, বাট এদেরকে যদি একটা রেড ফ্ল্যাগের কথা বলে সন্দেহ তীর ধরে আপনি নিশ্চয়ই বিসিবির কাছে যদি প্রমাণ আছে, যদি প্রমাণ থেকেই থাকে তাহলে এটা আমরা ডিসক্লোজ করছে না কেন? তাহলে ওদেরকে আজীবন আপনি সাসপেন্ড করে দেন। আমার কথা কোনো ফর্মেটেই খেলতে পারবে না আমার মতে, আমার কথা হচ্ছে এটা। কিন্তু আপনি এটা বলছেন যে তাদেরকে এটা কি সাময়িক সাসপেন্ড করলেন বিপিএল না খেলার জন্য? ভাই বিপিএল খেলতে পারবে না, আবার প্রিমিয়ার লিগ গিয়ে খেলবে, ফার্স্ট ক্লাস খেলবে বা এনসিএল টি20 খেলবে কিনা আমি আই ডোন্ট নো। বাট আমার কথা হলো যে প্রমাণ থাকলে প্রমাণটা বলে দেওয়া উচিত। বা আমি জানি না ইন্টিগ্রিটির একটা সিস্টেম কি, যেটা পাবলিকলি হয়তো বা বলতে পারবে না কী করেছে ওরা, বা ওদেরকে ডেকে নিয়ে হয়তো বলবে, সেটাও কথা ছিল। ওদেরকে ডেকে নিয়ে তাহলে আগেই বলে দিত, দেখো বাবা তোমরা এইসব করছো, তোমাদের নামে এইসব এভিডেন্স আছে বা প্রুফ আছে, তোমাদেরকে আমরা অ্যালাউ করছি না বিপিএল খেলতে, এবং এনি নট বিপিএল এনি ফর্মেট অফ ক্রিকেট তোমাকে আমরা অ্যালাউ করবো না। তাহলে আজকে যখন বিজয় যখন এটা নিয়ে চ্যালেঞ্জ করছে বা ও চলছে কোর্টে যাচ্ছে, সেটা এইসব তো হতো না। তো বিজয় যদি জানতো যে কী অন্যায় করছে তাহলে ভালো না? কিন্তু এখন বিজয়কে তো সেটা, বিজয় যাচ্ছে, বিজয় তো নিজেকে নির্দোষ প্রমাণ চাচ্ছে, যে ও বলছে এবার একটা ছেলে যখন এরকম কনফিডেন্টলি বলে তখন আপনাকে বুঝতে হবে যে হয়তো বা সত্যিই কিছু করেনি। আমি জানি না, মানে এটা তো করেছে কি করেনি তো আমরা কেউ বলতে পারবো না, বাট যদি করে থাকে তাহলে নো টলারেন্স।